এখন আমরা আসেন সংক্ষিপ্ত ভাবে একটু দেখি সালামটা কোথা থেকে আসছে। মূলত এই সালামটাকে আমাদের নবী আমাদের শিক্ষা দিচ্ছেন, নাকি আমাদের বাবা আদম আলাইহিস সালাম আমাদের শিক্ষা দিচ্ছেন, নাকি কে শিক্ষা দিচ্ছেন? আসলে ইতিহাসটা একটু দেখি। বুখারী শরীফের সহ অনেক সহিহ হাদিসের মধ্যে সালামের ইতিহাসটা আসছে, আপনারা একটু শুনেন, অবাক করা ইতিহাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাম্মা খালাকাল্লাহু আদামা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে একটা ভাষণ দিতেছেন। ওই ভাষণের মধ্যে বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, কিভাবে সৃষ্টি করছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ রাসূল আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছেন তুলু সিত্তুনা জিরআ। খালাকাল্লাহু আদামা আলা সুরতিহি, আল্লাহ তাআলা আদমের সুরতে আদমকে সৃষ্টি করছেন। সৃষ্টি করছেন তার আকৃতিটা বা তার পরিমাণটা কেমন ছিল? সিত্তুনা জিরআ, 60 হাত লম্বা। কত হাত লম্বা? 60 হাত। ওয়াজে কেরামত যেহেতু বলছেন যে 60 হাত বলতে ওনার হাত হলো 3.5 হাত, নাকি আমাদের অবস্থা অনুযায়ী তিনি কত হাত ছিলেন? মানুষ যত লম্বা হোক খাটো হোক প্রত্যেকের হাতে কত হাত? 3.5 হাত। মানে অনেক লম্বা মানুষ, এর জন্য সে 4.5 হাত এমন না, কিন্তু যে যত লম্বা সে তার হাত অনুযায়ী কত হাত? 3.5 হাত। আচ্ছা, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন তুলু সিত্তুনা জিরআ, যার দৈর্ঘ্য ছিল 60 হাত। কত হাত? 60 হাত। হাদিস মূলত সেটা না, আল্লাহ বলতেছেন লাম্মা খালাকাল্লাহু, যখন আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে প্রথম যে আদেশটা আল্লাহ আদম আলাইহিস সালামকে দিয়েছেন, একটু খেয়াল করেন সৃষ্টির ইতিহাসটা। যখন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন ইদহাব, তুমি যাও, ফাসাল্লিম আলা উলাইকান নাফার, ওই যে একটা দল আছে ওই দলকে তুমি গিয়ে সালাম দাও। এত ফাস্ট আর কোনো কথা হয় নাই, কিচ্ছু হয় নাই। সৃষ্টি করছেন, রূহ দেওয়ার সাথে সাথে আল্লাহ বলতেছেন ইদহাব ফাসাল্লিম আলা উলাইকান নাফার, তুমি যাও এবং ওই দলকে গিয়ে সালাম করো। ওই দলটা কে ছিল? আল্লাহ নিজে বলতেছেন ওহুম নাফারুম মিনাল মালাইকাতি জুলুসুন, তারা ছিল ফেরেশতাদের একটা দল, যারা বসা অবস্থায় ছিল। বসা অবস্থায় ফেরেশতাদের দল যখন বসা অবস্থায় ছিল, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে হুকুম করলেন তুমি যাও, তাদেরকে কি দাও? বলেন একটু এদিকে মনোযোগ দেন। তাদের কি দাও? সালাম দাও। বাকি সালাম দেওয়ার পরে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলতেছেন ফাসতামি, তুমি মনোযোগ সহকারে শোনো, মা ইউহাইয়ুনাকা, তুমি সালাম দেওয়ার পরে তারা কি বলে এই বিষয়ে তুমি মনোযোগ দিয়ে শুনো। কেন মনোযোগ দিয়ে শুনবা? কারণ ফাইন্নাহা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিকা, কারণ তুমি যখন সালাম দিবা, সালাম দেওয়ার পরে তারা যে জবাব দিবে ওই জবাবটা হবে তোমার এবং তোমার যত সন্তান পৃথিবীর মধ্যে আসবে তাদের সকলের জন্য সালাম বা অভিবাদন, সম্ভাষণ। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদেশ করলেন তুমি যাও, ফেরেশতাদেরকে সালাম দাও। সালাম দেওয়ার পরে মনোযোগ দিয়ে শুনবে তারা কি বলে। তারা যা বলবে সেই জবাবটাই হবে তোমার এবং তোমার সন্তানদের জন্য জবাব। আদম আলাইহিস সালাম হাদিসের মধ্যে আসছে ফাযহাবা, আদম আলাইহিস সালাম তাদের কাছে গেলেন, ফাসাল্লাম, এবং তাদেরকে বললেন ফাকালা আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আদম আলাইহিস সালামকে আল্লাহ শিক্ষা দিয়ে দিয়েছেন, আদম আলাইহিস সালাম ফেরেশতাদের সামনে গিয়ে কি বলছেন? আসসালামু আলাইকুম। সঠিক উচ্চারণ করি, কারণ আমরা সালামের সঠিক উচ্চারণ না করার কারণে সালামের সওয়াবও পাই না, সালামের দ্বারা যে ফায়দা ওই ফায়দা আমরা পাই না। অনেকে বলে না যে কই আমরা তো এত সালাম দেই, কই রহমত বরকত কোনো কিছু তো হইতেছে না। মূলত আমরা সালামটা শুদ্ধভাবে দিই না, সত্যিকার অর্থ আমরা কিভাবে সালাম দেই? সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম, এইভাবে যখন সালাম দেই তখন তো সালামের অর্থটা থাকতেছে না ভাই। সালামের যে রহমত বরকত যে সওয়াব কোনো কিছুই থাকে না। আমাদেরকে সালাম দিতে হবে কিভাবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমরা পুরোটাই দিয়ে দিই, সমস্যা তো নাই। সব একটু বেশি পেয়ে গেলাম, তখন ফেরেশতাদেরকে সালাম দিল, ফেরেশতারাও সালামের জবাব নিল ওয়া আলাইকাস সালাম বা ওয়া আলাইকুমুস সালাম। তখন থেকে সালামের প্রচলন হয়ে গেছে। তাহলে আমরা ইতিহাসটা জানলাম, সালাম যখন আদম আলাইহিস সালাম সালাম দিয়েছেন শুধু আসসালামু আলাইকুম বলছে, আর ফেরেশতারা ওয়া আলাইকাস সালাম বা ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ এই শব্দটা বাড়ে। তাহলে সালামের ইতিহাসটা আমাদের নবী থেকে নাকি আদম আলাইহিস সালাম থেকে? আদম আলাইহিস সালামের সৃষ্টির একদম শুরু থেকে এই সালাম। আর এই সালাম তখনই আমরা সমস্ত ফায়দাগুলো পাবো যখন সালামটা দিব আল্লাহ রাসূল আমাদেরকে
আমাদেরকে যেভাবে শিক্ষা দিচ্ছেন সেভাবে।